দর্শক, হার্টে ছিদ্র এই কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু সব হার্টের ছিদ্র কি একই রকম বা একই রকমভাবে ঝুঁকিপূর্ণ? তাহলে একটি ঘটনা দিয়ে শুরু করছি। কিছুদিন আগে এক ইয়াং বাবা মা তাদের ছোট বাচ্চাটির বয়স খুব সম্ভবত 3 বছর আমার কাছে নিয়ে আসলেন যে বাচ্চার প্রায়ই কাশি হয় এবং কফ থাকে বুকের ভিতরে, এটি কোনোভাবেই ভালো হচ্ছে না। আমার কাছে আসার কারণ হচ্ছে আমি যাতে বাচ্চাটিকে একটি ভালো অ্যান্টিবায়োটিক লিখে দিই যাতে তার এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা কাশি সমস্যাটি ভালো হয়ে যায়। তো আমি দেখলাম 3 বছর বয়স হলেও বাচ্চাটির ওজন ঠিক 3 বছর বাচ্চাদের বয়সীদের মতো নয়, বরঞ্চ একটু কম। তো আমি যখন বাচ্চাটিকে এক্সামিনেশন করলাম, বুকে স্টেথো লাগিয়ে তার বুকটার আওয়াজ শুনতে চেষ্টা করলাম, তখন দেখলাম যে তার বুকে একটি শো শো শব্দ, যাকে আমরা প্যানসিস্টোলিক মারমার বলি। আমার তখন একটি বদ্ধমূল ধারণা হলো বাচ্চাটির ভিএসডি বলে একটি হার্টের ছিদ্রজনিত সমস্যা আছে। তাহলে ভিএসডি কি? ভিএসডি হচ্ছে হার্টের ভেতরকার ছিদ্র, যেই ছিদ্রটা হার্টের নিচের দুটি প্রকোষ্ঠ, যেটাকে আমরা ভেন্ট্রিকল বলি, এই ভেন্ট্রিকলের মাঝখানের যে ওয়ালটি এর মধ্যে থাকে। এই ছিদ্রর বিভিন্ন অবস্থান ভেদে এই ভিএসডির বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন হয়ে থাকে, তার মধ্যে যাচ্ছি না। তো ভিএসডি হলে আসলে কি হয়? সাধারণত এই ছিদ্রটি যদি ছোট থাকে তাহলে অনেক সময় কোনো উপসর্গ নাও হতে পারে এবং একজন মানুষ এই ভিএসডি নিয়ে তার সারা জীবন পার করে দিতে পারে যতক্ষণ না তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে। সাধারণত শেষ বয়সের দিকে কিছু কমপ্লিকেশন, যেমন হার্ট ফেলিউরের মতো সমস্যা নিয়ে আসলে আমরা তখন পরীক্ষা করে দেখি যে তার হয়তো হার্টে একটি ভিএসডি বা হার্টে একটি ছিদ্র ছিল। এই ছিদ্র যদি বড় হয় তখন কিন্তু বাচ্চাদের বেশ কিছু উপসর্গ হয়, যেমন বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, কিছু খেতে না চাওয়া, ফুসফুসের ইনফেকশন লেগেই থাকা এবং ভালো হতে না চাওয়া, এবং কিছু খেতে না চাওয়ার কারণে ওজন কমে যাওয়া। এই সমস্যাগুলো যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে বড় ধরনের কিছু সমস্যা হতে পারে। ছিদ্র থাকার কারণে হার্টের বাঁ দিক থেকে ডান দিকে রক্ত চলে যাওয়ার কারণে হার্টের ডান দিকের যে অংশটা, যেখানে সাধারণত ফুসফুস থাকে, সেখানে বেশি চাপ পড়ে। এই কারণে ফুসফুসে বেশি রক্ত যাওয়ার কারণে সেখানে ইনফেকশন হতে থাকে এবং এই চিকিৎসা যদি না করা হয়, আর্লি যদি চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু ফুসফুসের উপরে চাপ পড়তে পড়তে একটা কন্ডিশন তৈরি হয় যাকে আমরা পালমোনারি হাইপারটেনশন বলি। এবং এই পালমোনারি হাইপারটেনশন একবার হয়ে গেলে সেটা কিন্তু খুবই গুরুতর এবং এর চিকিৎসা তখন হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন ছাড়া আর কোনো কিছুতেই সম্ভব নয়। তাহলে আমরা কি করব? আপনার বাচ্চার যদি এই সমস্যাগুলো ধরা পড়ে তাহলে অতি দ্রুত একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। এর চিকিৎসা হিসেবে আমরা কিছু ওষুধ দিতে পারি, ছিদ্র বন্ধ করার জন্য ডিভাইস ক্লোজার করা লাগতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে আমাদেরকে সার্জারির ব্যবস্থাও গ্রহণ করা লাগতে পারে। তবে আসার কথা হচ্ছে আমাদের দেশে এখন এই হার্টের ছিদ্রর খুব ভালো চিকিৎসা হচ্ছে এবং ডিভাইস ক্লোজার থেকে শুরু করে যে সার্জারিগুলো আছে সেগুলো আমাদের দেশে হচ্ছে। তাহলে দেরি না করে আপনার বাচ্চার যদি এই ধরনের সমস্যা থাকে আপনি ডাক্তারের কাছে আসুন, ডায়াগনোসিস করুন এবং চিকিৎসার প্রয়োজন হলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। আপনার বাচ্চার যত্ন নিন, আপনার বাচ্চার হৃদয়ের যত্ন নিন, কারণ মনে রাখবেন সুস্থ হৃদয় মানেই সুখী জীবন। ধন্যবাদ।